আসসালামু আলাইকুম। আমি নিহার ব্লগ থেকে নিহার বলছি। আজ আমি করব হাতে মাখা মুরগির মাংস ভুনা। এখানে আমি মুরগির মাংসকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো আমি একে একে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লবণ, দিয়ে দিলাম জিরার গুঁড়া 2 চামচ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চামচ। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই একটু মরিচ বাড়িয়েই দিলাম। তো এখানে দিয়ে দিলাম রসুন পেস্ট, দিয়ে দিলাম শুকনা কাঁচামরিচ, রসুন, পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে এটাকে আমি ফ্রিজ করে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে আমি এগুলোকে ভালো করে হাতে মেখে নেব। হাতে ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণ পানি দিব। অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটাকে চুলার উপরে বসিয়ে দেব। দেখুন এখানে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দিব, যাতে করে এটার উপরে মুরগির মাংসটা তেল ছেড়ে আসবে। ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দেওয়ার পর এটা ভালো করে হবে, মানে ভালো করে এটা কষবো। কষানোর পর দেখেন বন্ধুরা, এখানে তেল ছেড়ে গেছে, মাংসটা খুব সুন্দরভাবে কষা কষা হয়ে গেছে। একদম মানে উপরে তেল উঠে গেছে, মশলাগুলো মাংসের গায়ে ভালো করে লেগে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিব কিছু টমেটো কুচি, যেটা মুরগির মাংসের স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে গরম গরম পানি দিয়ে দিলাম। এখানে গরম পানি দিয়ে দিয়েছি, যাতে মাংসটা কষতে হইতে বেশিক্ষণ না লাগে, কারণ মাংসটা বেশি কষলে বা রান্না করলে এটা বেশি সেদ্ধ হয়ে যাবে এবং একদম মাংসগুলো খুলে খুলে যাবে। তাই আমি এটাকে বেশিক্ষণ আর রান্না করব না। হয়ে গেছে অলমোস্ট। তো আমি এখানে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। এখানে জিরে আর ধনিয়াকে আমি ভেজে গুঁড়ো করে তারপরে মানে মুরগির মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন এটা তরকারি অনেকটা, মানে মুরগিটা অনেকটাই ঝোল কমে এসেছে। আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। যখন মাংসের গায়ে গায়ে হয়ে যাবে পানিটা, তখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আরেকটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে দেখুন কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।